করছি কি করবো দেখো, আমরা যে আইব্রোর মেজারমেন্টটা করে রেখেছি সেটা বরাবর আমরা ফেব্রিকটা নেবো। কতটুকু নেবো? তুলির মাথায় নেবো। কি করছি, এইখান থেকে ধরছি, দেখো আমরা টানছি। যতটুকু টানা তোমাদের পসিবল হবে একবার ফেব্রিক ওঠানোর পরে ততটুকুই টানবে। এবার দেখো আমি এতটুকু টানতে পারলাম, তারপরে ফেব্রিক নেই। এবার এখান থেকে ধরবো, দেখো ফেব্রিকটা কি আছে, দেখো গোল হয়ে আটকে আছে। ভালো করে তুলির মাঝখানে মাথায় দেখো যেটা গোল হয়ে আটকে আছে, মানে কি এইটা যদি আমি টানতে দিতাম এখন ওখানে সমস্ত বেশি করে ফেব্রিকটা পড়ে যেত। এবার কি হলো, দেখো গোল হয়ে নেই। ঠিক আছে, এবার কি করবো, যেখানে আমার ফেব্রিকটা শেষ হয়েছে আমি সেখান থেকেই ধরবো। এমনটা না যে এখানে শেষ হয়েছে মানে এখান থেকে ধরবো, ঠিক আছে, ওখান থেকে না, যেখানে শেষ হয়েছে সেখান থেকেই ধরবো। দেখো টানছি ফেব্রিকটা, আবারও নিলাম, গোল হয়ে যেন ফেব্রিকের মাথায়, সরি ফেব্রিকের মাথায় বলছি কেন, তুলির মাথায় যেন গোল হয়ে ফেব্রিক আটকে না থাকে। তার মানে কি হবে, ওটা তোমার লাইনটাকে না স্মুথ রাখবে না, মানে বারবার করে ফেব্রিক উঠিয়েছো, জয়েনিংটা বোঝা যাবে যে এই যে হয় না যে একটা দাগ একদম প্রপার স্মুথ একদম স্ট্রেট ভাবে আঁকা, যেন মনে হচ্ছে একবারে পুরো পেন দিয়ে এঁকে নেওয়া হয়েছে। তো সেই রকম ব্যাপারটা কিন্তু এরকম ভাবেই রাখা হয়। ঠিক আছে, এবার যে জায়গাটা মনে হচ্ছে যে আমার জয়েনিংটা হালকা হালকা বোঝা যাচ্ছে, দেখো শুধু সেইটুকু জায়গাতেই ফেব্রিকটা দিয়েছি, আদার্স কিন্তু জায়গায় ফেব্রিক দেইনি। এবার অপোজিট সাইডটা আমরা এই দিক থেকে, যেহেতু আমি স্ট্রেট আছি তো সেই কারণে আমি কি করছি, আমি কিন্তু বডি মুভমেন্ট করছি না, পেপার মুভমেন্টটা করছি না। আমি কি করছি দেখো, আমি এই দিক থেকে এই দিকে আসছি। তোমরা কি করতে পারো, তোমরা হচ্ছে পেপার মুভমেন্ট করতে পারো। আমি পেপার মুভমেন্ট করতে পারি না, এই কারণে যেহেতু ভিডিওটা রেকর্ড হয় ফোকাসটা চলে যাবে। দেখো এইভাবে নিলাম, আবার একটু দূরে যাচ্ছি, এই দিক থেকে আসছি, একটা লাইন একবারই। ভালো করে দেখো আমি একটা লাইন কিন্তু ভুল করে দুবার করে টানছি না, একটা লাইন একবারই। এবার এইখানে এই দিক থেকে এই দিকে আসছি, এই জায়গাটুকুতে ফেব্রিকটা একটু চিকন হয়ে পড়েছে, আমি এটাকে একটু ঠিক করে দিলাম। কি করছি দেখো, স্ট্রেট একদম যতদূর তোমার হাতটা টানা পসিবল। ঠিক আছে, এটা কিন্তু কারো দেখে করতে যাবে না যে ও একবারে টেনে নিয়েছে, ও অর্ধেক কেটে কেটে করছে, এই ব্যাপারটা করতে যাবে না। এবার যে জায়গাটাতে মনে হচ্ছে যে আমার একটু উঁচু নিচু আছে, লাইক এই জায়গাটা আমার একটু উঁচু নিচু আমি দেখতে পাচ্ছি, এইটুকু জায়গাতে ফেব্রিক দিয়ে একটু ঠিক করে নিচ্ছি। এই জায়গাটা একটু উঁচু নিচু দেখতে পাচ্ছি, এই জায়গাটা একটু ঠিক করে নিচ্ছি। এই জায়গাটাতে আমি একটু উঁচু নিচু দেখতে পাচ্ছি, এটাকে আমি একটু ঠিক করে নিচ্ছি। এই জায়গাটাকে আমাকে একটু ঠিক করতে হবে, এই জায়গাটাকে আমি একটু ঠিক করে নিলাম। ঠিক আছে, এবার এখানকার এই জায়গাটার মার্চিংটা খুব একটা ভালো প্রমিনেন্ট নেই, এটাকে প্রমিনেন্টলি বুঝিয়ে দিলাম। এই ব্যাপারগুলো তোমাদেরকে ঠিকঠাক ভাবে, এই যে কমা আছে, কমাগুলোকে এখন তৈরি করবো। তার জন্য কি করতে হবে, সবার আগে ফেব্রিকটা দেখে নিতে হবে। আমি যখন কথা বলছি না, তোমরা ফেব্রিকটাকে কোনো কিছুতে ঢাকিয়ে রাখতে পারো যাতে করে তোমাদের ফেব্রিকটা শুকিয়ে না যায়। ঠিক আছে, আগের দিনে বলেছি আমি যখন আমার কাজটা দেখছো তখন ফেব্রিকটা শুকিয়ে যাওয়ার চান্স থেকে কিছু বললে আমি কিন্তু ভিডিও অন করে নিয়েছি, আমি বুঝতে পারলাম কেউ বক্সে রাখি কাজ করতে গেলে প্রবলেম হয়ে যায়। কি করবো, সামান্য একটু ফেব্রিক তুলবো, এই যে দেখো ডট দিলাম, উপর দিক থেকে কমা করছি, বাকি লাইনটুকুকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এই লাইনটার সঙ্গে টাচ করার ইন্টেনশন নেই, দেখো এই লাইনটার সঙ্গে টাচ হচ্ছে, টাচ হবে না। আবারও কি করছি, একটা ডট দিচ্ছি, উপর দিক থেকে ঘুরিয়ে নিচ্ছি। সমিতা এই জায়গাটা ভালো মতো করে পরিষ্কারভাবে ভিজিবল করবে। সেম আবারও ডট দিচ্ছি, উপর দিক থেকে ঘুরিয়ে নিচ্ছি। মেঘলার যেন হচ্ছে ইয়ে না হয়, ডটগুলো যেন সাইডে বড় না হয়। মেঘনা, হ্যাঁ মেঘনা, আমি না ঘেটে ফেলি, মেঘনা নামে একজন আছে, মানে মেঘনা নামে একজন আছে তো যার ব্যাচটা রানিং আছে, আমি ও বলে বলে অভ্যস্ত হয়ে গেছে। দেখো কি করছি, কমাগুলো করছি। এবার তোমরা যদি মনে করো এটাকে আর একটা স্টেপে করা যায়, এরকম পরপর পরপর তোমরা ডট নিয়ে নিতে পারো। ঠিক আছে, তুলির পেছন দিক দিয়েও নিতে পারো, তুলির সামনের দিক দিয়েও নিতে পারো। আগে আগে করবে না, এখানে কিন্তু স্টেপ আছে, দেখো এরকম করে আমরা চলে যাচ্ছি। তোমরা যদি মনে করো যে এরকম করে, আমি কিন্তু সব পরপর যদি আমার নিজের পজিশনের কথা বলি, আমি কিন্তু পরপর এরকম ডটগুলো দিয়ে করে নিই, এতে করে আমার কাজের সময়টা অনেকটা কমে যায়। এবার এই জায়গাটাতে এসে বিগিনার আর্টিস্টের সমস্যা হয়ে যায়, এই জায়গাটা কমা করে দেয় উঁচু উঁচু বড় বড়, স্টার্টিং এ তিনটে কমা খুব সুন্দর খুব পরিষ্কার, তারপরে গিয়ে কি করছে, কমার সাইড বড় করে দিচ্ছে। তো যাদের এই প্রবলেমটা আছে তারা পেন্সিল দিয়ে এই জায়গাটাতে একটা মার্ক বানিয়ে নিতে পারো। ঠিক আছে, প্র্যাকটিস সেশনের জন্য আমরা যেরকম ছোটবেলাতে আগে লাইন টানা খাতায় লিখে লিখে অভ্যস্ত হয়েছি, ঠিক সেই রকম হ্যান্ডরাইটিং ঠিক করার জন্য ওইরকম একটা গাইডলাইন বানিয়ে নিতে পারো। দেখো মেইন যে গাইডলাইনটা, যেটা বর্ডার লাইন করে রেখেছি আমরা নিচুর দিকে, সেই জায়গাটা কিন্তু আমরা কি করবো না, টাচ করবো না। সেই জায়গাটা কিন্তু আমরা ডিজাইনটা কখনোই টাচ করবো না। ডিজাইনটা যদি টাচ করে দেই তাহলে কি হয়ে যাবে, তাহলে পরে জিনিসটা মোটা মোটা দেখতে হয়ে যাবে। প্রত্যেকটা কমার সাইজ সেম, উপরের দিকে উঠে যাবে না, মাথায় রাখবে এন্ডিং এর দিকে হয় কমার ডিজাইন, কারণ মাইক অনাচে মাইকটা মিউট করে নাও, এন্ডিং এর দিকে যত যাবে তত তোমাদের কমার সাইজ হয় ছোট হয়ে যাবে, না হয় সেম থাকবে, কিন্তু বড় করা যাবে না। মাথায় রাখবে বড় করা যাবে না। দেখো একটা, দেখো আমি ধীরে ধীরে একটু ছোট করে দিলাম। লাস্ট এখন যেটা করছি সেটাই আইব্রো থেকে পার হয়ে গেল, আইব্রো থেকে পার হওয়ার পরে দেখো এই কমাটাকে ভীষণ ছোট করে দিলাম। ঠিক আছে, এবার কি করবো, এবার আমি হচ্ছে বড়, মিডিয়াম, তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, এরকম করে কিছু ডট দিলাম। এবার এই যে লাইনটা আছে না, এই যে এই লাইনটা তো শুধু লাইনের মতো হয়েছে, বলো না। এবার কি করবো, এটাকে মাথার মধ্যে ওয়াটার ড্রপের মতো করে দেবো এই জায়গাটা, নাহলে আমাদের ইনকমপ্লিট লাগবে দেখতে। দেখো এরকম ড্রপের মতো করে দিলাম, শুধু লাইন যেটা ছিল সেটাকে আমরা রাখবো না। এইবার কি করবো, আমার দেখো ডটের মধ্যে খুব একটা পারফেকশন নেই। ঠিক আছে, আমি কি করতে পারি, এখানে প্রত্যেকটা ডটের মধ্যে তুলি পেছন দিক দিয়ে আমি এটাকে রাউন্ড করে দিচ্ছি। তুলিটাকে কি করবো, হেলিয়ে ধরবো, সোজা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু রাখবো না, তাহলে কি হবে, কমার সাইড বড় হয়ে যাবে, মানে ডটের সাইড বড় হয়ে যাবে। যখন আমরা ডটের সাইড ছোট রাখতে চাইছি তখন আমরা কোন হচ্ছে তুলিটাকে হেলিয়ে রাখবো। যখন আমরা ডটের সাইজ বড় করতে চাইছি তখন আমরা তুলিটাকে একদম সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ধরবো। তখন কি হলো, সেম একই রকম একই ডিস্টেন্সে ডট দেবো, উপর দিক থেকে ঘুরিয়ে নেবো, বাকি লাইনটুকুকে নিচের দিকে নামিয়ে দেবো। মাইক অন থাকলে মাইকটা মিউট করে নেবে। তো কি করছি, একটার পর একটা চিকন চিকন করে কমাগুলো করছি, যতটা পারবে কমার শেপগুলো চিকন থাকবে। মাইক অন আছে কারো, মেইন গাইডলাইনটার সঙ্গে কিন্তু টাচ করবো না, যেটা পার্টিশন লাইন করে রেখেছি ওইটার সঙ্গে আমরা টাচ করবো না। বাকি লাইনটুকু আমরা সুন্দর করে নিচ দিকে নিয়ে আসছি। দেখো আমরা একটার পর একটা করতে থাকবো, দুটো সাইডের কমার মধ্যে যেন মানে আকাশ পাতাল তফাৎ না হয়ে যায়, সামান্য একটু হচ্ছে ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু কোনো সাইড একদম ছোট ছোট চিকন চিকন, কোনো সাইড ঢাবলানো, হয় কাছে চড়ে কাছে একদম জয়েন হয়ে গেছে, বা কিছুগুলোতে অনেক বড় বড় করে ফাঁকা ফাঁকা ডিস্টেন্স হয়ে গেছে, এই ব্যাপারগুলো যেন না হয়, বড্ড বেশি বাজে লাগে দেখতে।
আমরা একবার একদম পরপর পরপর সব করে যাবো, কিন্তু দুটো সাইডের এন্ডিং কিন্তু সেম জায়গাতে গিয়েই করবো। এমনটা না যে কোনোটাতে কমা একদম উপরের দিকে উঠে গেছে, কোনোটাতে কমা একদম ছোট করে নিচের দিকে আছে, এই ব্যাপারটা যেন না হয়। দুটো করে নিলাম, বড়, মিডিয়াম, ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, তার থেকে ছোট, এরকম করে করলাম। এবং নিচের দিকটাতে ড্রপের একটা সেকশন আমরা করে দিলাম। এবার কি করবো, ডটগুলোতে পারফেক্ট করবো। যে ডটগুলো যদি দেখে মনে হয় যে কোনো ডট ঠিক আছে, সেই ডটে আর দেওয়ার প্রয়োজন নেই। যে ডটগুলো দেখবে যে ঠিক নেই, সেই ডটগুলোতেই দেবে। পুরোটাকে আমরা এমনি। এবার যদি মনে করি যে না আমার ডটটা ভালো লাগছে না, তাহলে মাঝখানে কি করে দেবো, মাঝখানে আমরা এই ড্রপটা অ্যাড করে দেবো। তো আমি মাঝখানে ড্রপটা পরে অ্যাড করছি, দুই সাইডে দুই রকম রাখবো না, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দিলাম, নাহলে জিনিসটা দেখতে কেমন লাগবে, দুই সাইডে দুই আইব্রোতে দুই রকম এঁকে রাখা। এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য। তোমরা এখনো হয় ডট রাখতে পারো, না হয় ড্রপটা করতে পারো। ড্রপটা পার্সোনালি আমার বেশি ভালো লাগে। তবে স্বাভাবিক কলকার ক্ষেত্রে খুব ছোট কপাল যদি করতে যাও, যাদের চিপের এরিয়াটাতে খুব হচ্ছে বেবি হেয়ার্স আছে, লাগে কিছুদিন আগে তোমাদের যখন প্রথম ক্লাসটা ছিল আমি বললাম সুনন্দা চক্রবর্তীর এক্সাম্পল দিয়েছিলাম, ওর যেরকম হেয়ার লাইনটা স্ট্রাকচারটা মাঝখানটা ক্লিন, এন্ডিং এর পোর্শনটা ভীষণ চাপা, বেবি হেয়ারে ভর্তি, বা অনেকে বেবি হেয়ারও থাকে না, ওই জায়গাগুলো ওরকমই থাকে, স্ট্রাকচারটাই ওইরকম। তাদেরকে কিন্তু করতে গেলে তোমাদের এই জায়গাটা পুরো চিপের মাঝখানে চলে আসবে, মানে হেয়ার লাইনটার মাঝখানে চলে আসবে, এবং তোমরা আঁকতে পারবে না। ঠিক আছে, তোমরা আঁকতে পারবে না। তো ওই রকম ফেসে তোমরা কিন্তু করবে না, হেয়ার লাইনটা দেখে নেবে যাতে ক্লিয়ার থাকে। দেখো এইখানকার এই তিনটে ওয়াটার ড্রপ দেখো ফ্যাকাশে ফ্যাকাশে আছে, ফ্যাকাশে ফ্যাকাশে কাজ করা আর না করা সমান। আমি বলবো তাতে কলটা না করাই ভালো, কারণ এটা সামনাসামনি একটু একটু বোঝা যায়, ফটোতে তো একদমই বোঝা যায় না, সে করা না করা একদম ফালতু একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। লাইনের সঙ্গে টাচ করবো না, লাইনের সঙ্গে কোনো রকম টাচ করার ইন্টেনশনই রাখবো না আমরা। অনেক কি করে লাইনের সঙ্গে টাচ করে দেয়, একবার ফেব্রিক ওঠানোর পরে দুটো মতো ডট দেবে, একবার ফেব্রিক ওঠানোর পরে প্রথম ডটটা পেপারের মধ্যে বসাবে না, দ্বিতীয় ডটটাকে পেপারের মধ্যে বসাবে। লাইনের সঙ্গে টাচ করার কোনো রকম ইন্টেনশন নেবে, মাথা দিয়েও করতে পারো, তুলির পেছন দিক দিয়ে। এই কারণেই আমি সাজেস্ট করছি, কারণ অনেকটা সময় বেঁচে যাবে। এই কলকাতা সবার পছন্দও হয়, সবাইকে দেখতেও ভালো লাগে, সবাইকে বলতে যাদের ফেসের স্পেস আছে, যাদের ফেসের স্পেস নেই তাদেরকে এটা জোর জবরদস্তি করলে পরে খুব বাজে লাগে। মানে উপরে হেয়ার লাইনটা খুব শর্ট, কপালটা খুব শর্ট, তাহলে সেটা ভালো লাগবে কখনো দেখতে যে কপালের মধ্যে হেয়ার স্টাইলের কোনো কিছু ভিজিবল হচ্ছে না, তারা টিকলি কভার করে ফেলছে, তার উপরে কলকাতাও কভার করে ফেলছে, ভালো লাগবে দেখতে, ভালো লাগবে ভালো লাগবে না দেখতে। সেম অপোজিট সাইডেও কোনো সময় যদি দেখো কোনো ডট লেগে গেছে, সেটাকে আর ঘাঁটাবে না, সেটাকে আর ঘাটানোর টেন্ডেন্সি নেবে না। অনেকে কি করে যে ঘাবড়ে যায় যে একটা লাইনের উপর আরেকবার লাইন টানে, হয়তো লাইন টানে কোনো কারণ ছাড়াই, এমনি লাইন টানছে, কেন টানছে সেও জানে না, এমনি লাইন টেনে যাচ্ছে। এই ব্যাপারটা যেন না থাকে, একটা স্ট্রোক একবারই, ওটার জন্য তোমাদের ঠিক তো হবে না, উল্টে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তোমাদের বলতে বলতে এখনই দেখো আমার টাচ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে ফেব্রিকটা কি হলো, যে আগের লেয়ারটা ছিল সেই লেয়ারটা থেকে খসে গেছে। ঠিক আছে, এই অবস্থাতে কিন্তু এটাকে করবো না, আর এটা কি করবো, এটাকে ধরবো যে আমার মেকআপ নষ্ট হয়ে গেল, মেকআপ নষ্ট হওয়ার কিছু নেই, ওই জায়গাটা কিন্তু ঠিক করা যায়। আমি ঠিক মানে কলকা তুলে নতুন করে কলকা কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। তার জন্য তোমাদের মেকআপ মুছতে হবে, পুরো বেস তুলে দিতে হবে, এই ব্যাপারটা থাকার দরকার নেই। যে কোনো ব্রাইড ধরে নাও স্যাটিসফাইড নয় যে এই জায়গাটা উঁচু নিচু আছে, সে বাবা করে বলছে, তুমি হয়তো বলছো যে না কলকা আঁকা হয়ে গেছে আর কিছু করা যাবে না, তো এরকম ব্যাপারটা নয়। কলকা যদি কোনো রকম দেখো ভুল হয়েছে, মানে এরকম ভুল হয়েছে, তাহলে সেটা ঠিক করা যায়। ওটার জন্য তোমাদেরকে মেকআপ মুছতে হবে, ইয়ে করতে হবে, এরকম কোনো ব্যাপার না। আবার টিপের তলেও ডট ডট করে দিচ্ছি, ভেঙে যায়, তো সেই জিনিসটা দিয়ে কাজ করবে না। এবার যেহেতু টিপের তলে কাজ করলাম, আমি টিপের উপরেও একটা কমা করে দিচ্ছি। ম্যাম আমার এখনই ভেঙে গেল, মাথাটা বেশি প্রেসার দিয়েছো, তাহলে তুলির মাথা দিয়ে করো, তুলি পেছন দিক দিয়ে করো না। হলো আগের ডিজাইনটা কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটা আমরা এরকমই রাখবো, এটা কি একটা বেসিক সাবিকি।